সিলসিলায়ে ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, এই স্লোগানগুলি এখন বেশি দরকার। কারণ সাহেব কেবলার এই পবিত্র জবানের ঘোষণাটার মূল্য এখন বুঝতেছি। বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এটার মর্ম এখন বুঝতেছি। গত বছর আমার সাহেব কেবলা ফুলতলি সহ যত সিলসিলা সাজারা আছে সেগুলিতে তালাশ করে দেখবেন প্রত্যেকটা সিলসিলার মধ্যে ওই নামগুলি আছে যাদের মাঝে খেলাফতে বেলায়াত ছিল। কিয়ামতের আগ পর্যন্ত এই খেলাফত চলবে। সর্বশেষ খলিফা হলো ইমাম মাহদি আলাইহিস সালাম, তিনার মাধ্যমে খেলাফতে বেলায়াত এটা খতম হবে, শেষ হবে। বন্ধুরা আমার, আজকের দিনে যারা আপনাদেরকে লোভ দেখাচ্ছে আমরা খেলাফত কায়েম করব, শোনো, খেলাফত দুই ধরনের। একটা তো 30 বছরে কমপ্লিট হয়ে গেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে, ওই খেলাফত আর কিয়ামতের আগ পর্যন্ত চলবে না, বন্ধ। আরেকটা খেলাফত চলমান আছে, এটা কোনো রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রনায়কের কাছে না, কিয়ামত পর্যন্ত এই খেলাফত আল্লাহর ওলিদের কাছে আছে, পীর মাশায়েখদের কাছে আছে। অতএব কেউ যদি খেলাফতের ছায়া তলে যেতে চাও তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও, তাদের কাছে মদিনাওয়ালার সেই খেলাফতে বেলায়াত। মারহাবা বলেন। সিলসিলায়ে ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, এই স্লোগানগুলি এখন বেশি দরকার। কারণ সাহেব কেবলার এই পবিত্র জবানের ঘোষণাটার মূল্য এখন বুঝতেছি। বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এটার মর্ম এখন বুঝতেছি। গত বছরও বুঝি নাই। সিলসিলায়ে ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, এই স্লোগানগুলি এখন বেশি দরকার। কারণ সাহেব কেবলার এই পবিত্র জবানের ঘোষণাটার মূল্য এখন বুঝতেছি। বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এটার মর্ম এখন বুঝতেছি। গত বছরও বুঝি নাই, এখন বুঝতেছি। বাঁচাও ইমান বাঁচাও দেশ, এই স্লোগান কেন সাহেব কেবলা দিয়ে গেছিলেন। আরো কিছুদিন পর আরো ভালো মতো বুঝবেন, সময় যাক, সময় যাক, বুঝবেন। যাই হোক, মাগরিবের নফল নামাজ, সুন্নত নামাজ বা মাগরিবের আজানের পরে কেন সুন্নত নাই, এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আমি সাবলীল ভাষায় কথাগুলি বলার চেষ্টা করছি। আমি কখনো রাজনৈতিক আলোচনা করি না, কখনোই না। আমার আগে পরে কোনো আলোচনাতে রাজনৈতিক আলোচনা পাবেন না, আমি কোথাও গেলে করি না। রাজনীতির এই সাবজেক্টটা বহু আগে থেকে আল্লাহর ওলিরা অ্যাভয়েড করেছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন পৃথ্বীরাজকে পতন করাইলেন, এমনকি আনার সাগরের পুরো পানিটা একটা বদনার মধ্যে ঢুকাই ফেললেন, তখন পৃথ্বীরাজের পতন হওয়ার পরে সবাই ধরে নিছে খাজা গরিবে নওয়াজ মনে হয় এখন বাদশাহ হবে, পুরা এলাকার সুলতান হবে। তিনি বললেন, এই কাজের জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠায় নাই, তোমরা এগুলি করো, আমার কাজ আরেকটা। ওলি আল্লাহদের ডিউটি হলো মানুষের ঈমান আমল ঠিক রাখা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যখন বাদশা আকবরের পতন ঘটাইলেন, তারপরে লোকেরাও ধরে নিয়েছে মুজাদ্দিদ সাহেব মনে হয় এখন ক্ষমতা দখল করবে, কিন্তু তিনি বললেন, এটার জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠায়নি, তোমাদের কাজ তোমরা করো, আমি মদিনাওয়ালার ডিউটি, নবীর গোলামি যেটা করা সেটা মানুষের ঈমান আমল বাঁচাইবার জন্য করছি। আজকের দিনে যুবক ভাইদেরকে একটু ইঙ্গিত করে একটা কথা বলি। খেলাফত দুই প্রকার। এক ধরনের খেলাফত দয়াল নবীজি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে 30 বছর চলমান থাকবে, এরপরে বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় খেলাফতে নবুয়ত। মিশকাতের সরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন, শেরে খোদা মাওলা আলী, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জন আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, এই 5 জন দ্বারা খেলাফতের নবুয়তের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। এরপরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে মুলকিয়াতের জমানা শুরু। যদিও এটা খেলাফতের শিকলেই চলে আসছে, কিন্তু খেলাফতে নবুয়ত বন্ধ হয়ে গেছে, 30 বছর কমপ্লিট হয়ে গেছে। এরপরে খেলাফত যেটা চালু ছিল সেটা হলো খেলাফতে বেলায়াত। এই খেলাফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল।
যার কারণে ইয়াজিদের খেলাফত অবৈধ আর ইমাম হুসাইনের খেলাফত বৈধ। ইয়াজিদের বায়াত এটা অবৈধ আর ইমাম হুসাইনের বায়াত বৈধ, কারণ অরিজিনালি খেলাফতে ভেলায়াত এটা ইয়াজিদের কাছে নাই, এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি দিয়ে গেছেন ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপরে উনি দিয়ে গেছেন ইমাম মুহাম্মদ বাকের রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দিয়েছেন তিনার আওলাদ ইমাম জাফর সাদিক। এইভাবে আস্তে আস্তে খেলাফত আজও পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সিলসিলার মধ্যে তালাশ করে দেখবেন, যাদের নাম বলেছি তাদের সিলসিলায় নাম আছে, অর্থাৎ এই সিলসিলাগুলি ওনাদের নিজস্ব না, ওইখান থেকে আসছে। খেলাফতে ভেলায়াত যাদের মাধ্যমে চলমান তাদের মাধ্যমে এসছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শাজারার মধ্যে সিলসিলার মধ্যে দেখবেন এই নামগুলি আছে, যাদের মধ্যে খেলাফতে ভেলায়াত প্রচলন ছিল, চলমান ছিল। হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দ, আল বুখারী, শামসুল উলামা সাহেব কেবলা ফুলতুলি সহ যত সিলসিলা শাজারা আছে সেগুলিতে তালাশ করে দেখবেন প্রত্যেকটা সিলসিলার মধ্যে ওই নামগুলি আছে, যাদের মাঝে খেলাফতে ভেলায়াত ছিল। কিয়ামতের আগ পর্যন্ত এই খেলাফত চলবে। সর্বশেষ খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনার মাধ্যমে খেলাফতে ভেলায়াত এটা খতম হবে, শেষ হবে। বন্ধুরা আমার, আজকের দিনে যারা আপনাদেরকে লোভ দেখাচ্ছে আমরা খেলাফত কায়েম করব, শোনো, খেলাফত দুই ধরনের। একটা তো 30 বছরে কমপ্লিট হয়ে গেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে, ওই খেলাফত আর কিয়ামতের আগ পর্যন্ত চলবে না, বন্ধ। আরেকটা খেলাফত চলমান আছে, এটা কোনো রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রনায়কের কাছে না, কিয়ামত পর্যন্ত এই খেলাফত আল্লাহর ওলিদের কাছে আছে, পীর মাশায়েখদের কাছে আছে। অতএব কেউ যদি খেলাফতের ছায়া তলে যেতে চাও, তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও, তাদের কাছে মদিনাওয়ালার সেই খেলাফতে ভেলায়াত। মারহাবা বলেন।